হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি হাবিব। সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম এবং জানাই বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা। এই মুহূর্তে আপনারা যে যেখানে আছেন এবং পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অনেকদিন পর আপনাদের মাঝে আমি লাইভে আসলাম এবং আমার ইচ্ছা ছিল যে লাইভে আসি। আমার দুটা ভিডিও হয়তো আপনারা দেখছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। সো একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি শেয়ার করব, সেটা হলো এমন এক ধরনের ভাইরাস যেটা আমাদের দেশে, অবশ্যই ভাইরাস না, মাদক বললেই চলে, আমাদের দেশে আসছে, মানে বাংলাদেশে ছড়ায় পড়ছে এই মাদকটা। সো যার নাম সাধারণ নিঃশ্বাস। এটা স্পোকোলামিন নামক এমন একটা গাছের বীজ, মানে এই বীজ থেকে এই ভাইরাসটা উৎপন্ন হয়। সো আমি আপনাদেরকে ভিডিও ধারণ করতেছি, দেখেন ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী হইতেছে। দেখতেই পাচ্ছেন না কি ঘটতেছে, দেখেন আপনারা, প্রচুর বিনিময় চলতেছে। লোকটা মেয়েটাকে এই জন্য জিজ্ঞেস করতেছে, দেখেন এই যে হাত মেলাইতেছে, দেখতেই পাচ্ছেন কি যেন ছিনতাই করা হইতেছে, মেয়েটার কাছ থেকে ছিনতাই হইতেছে এবং দেখেন দুজনের মধ্যে মত বিনিময় চলতেছে। এমন এক ধরনের সংকেত যার নাম সাধারণ নিঃশ্বাস। এবং এই যে দেখতেছেন গাছটা স্পোকোলামিন, এই কারণে এই লোকের এই অবস্থা, দেখেন কি অবস্থা। দেখতে পাচ্ছেন মেয়েটার কাছ থেকে ওটাকে যেমন চিনতে করতেছে। এই যে দেখেন যার নাম আপনাদের আমি বলতেছিলাম, ওটা হলো শয়তানের নিঃশ্বাস বা স্পোকোলামিন যেটাকে বলা হয়। এই গাছের বীজ থেকে এই ভাইরাসটা বা এই মাদকটা তৈরি হয়েছে, যার কারণে চলে যাচ্ছে একটা মানুষের জীবন বা মূল্যবান সময় এবং মূল্যবান জিনিস। বুঝতে পারতেছেন আপনারা কি হইতেছে এখানে। আমি আপনাদের কারণ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। সেটা হলো স্পোকোলামিন, যেটা আপনি এইমাত্র আমি আপনাদেরকে ভিডিও দেখালাম। এটা এমন ধরনের গাছের বীজ যা থেকে আপনি ভাইরাসটা উৎপন্ন হয়েছে, যার নাম হচ্ছে সাধারণ নিঃশ্বাস। এটা চীন দেশ থেকে মূলত বাংলাদেশে মানে আমাদের দেশে ছড়াইছে। এটা এ সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে বলতেছি। আপনি মনে করেন যে একজনের সাথে হাত মিলাইতেছেন বা কুশল বিনিময় করতেছেন, মত বিনিময় বা যাই করুন না কেন, আপনি জিজ্ঞেস করতেছেন ভাই যে এই ঠিকানাটা কোথায় বা মানে কোন উদ্দেশ্যে আপনি তাকে জিজ্ঞেস করতেছেন, এই ব্যাপার। সো আপনি আপনাকে জিজ্ঞেস করতে করতে মনে করেন যে আপনার হাত থেকে বা আপনার হাত মিলাতে মিলাতে আপনার জাতীয় জিনিসপত্রগুলো আপনার কাছ থেকে নিয়ে যেতে মানে মানে নেওয়া যাচ্ছে। অবশ্য এদিক দিয়ে আপনি মানে লক্ষ্য করতেছেন না। সো কিছুক্ষণ পরে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনার মূলত মূল্যবান জিনিসগুলোই নাই, যেমন আপনার মোবাইল বা আপনার মানি ব্যাগ বা আপনার জাতীয় জিনিসপত্র যেটাই থাকুক না কেন আপনার পকেটে। সো আপনার স্মৃতিশক্তি এমনভাবে লোপ পাবে যে আপনি নিজে একটু বুঝতে পারবেন না যে আপনার কাছ থেকে নিছে, সে আপনি চিনে না বা আপনিও তাকে চিনে না বা আপনি তাকে বুঝতে পারতেছেন না যে আপনার কাছ থেকে কে নিছে বা কখন নিছে। সো এটা এমন এক ধরনের ভাইরাস যা আপনার স্মরণশক্তি বা আপনার স্মৃতিশক্তিকে মানে ভুলে রাখবে, যা আপনার বাসায় বা আপনার ফ্যামিলি
কেউ আপনাকে চিনবে না বা আপনিও আপনার ফ্যামিলিকে চিনতে পারবেন না। এটা এমন হতে পারে যে আপনাকে ওই লোক কথা বলতে বলতে আপনাকে বসে এক ধরনের বসে আনবে যে আপনার জিনিসপত্র আপনি সহজে ফিরে পাবেন না বা ওই লোক আপনাকে জিনিসপত্রটা দিবে না। সো এর থেকে আমরা অবশ্যই সতর্ক থাকবো এবং অন্যদের সতর্ক রাখবো। যদি এর থেকে সতর্ক থাকতে হয় তাহলে দুটা জিনিস অবশ্যই আপনি হাতে রাখবেন, সেটা হলো রুমাল বা মাস্ক, আর একটা হলো হাতের গ্লাভস পেপার। হাতের গ্লাভস পেপার মূলত আপনাকে হাত নেওয়া ওই লোকের সাথে মত বিনিময় বা কুশল বিনিময় করার সময় এই জিনিসটা আপনাকে লক্ষ্য করবে বা ওই জিনিসটার মধ্যে আপনার এই যে মানে পাউডার জাতীয় জিনিস যা আপনার হাতে রাখলে আপনার সহজে ক্ষতি হবে না। এবং মাস্ক যারা আমরা বলি বা রুমাল, এটা আপনার নাকে অবশ্যই ভাববেন যে এই ভাইরাসটা আপনার নাকের মধ্যে যেতে না পারে বা আপনাকে স্পর্শ করতে না পারে। সো আমি আর বেশি কিছু বলবো না। যা এই ভাইরাস থেকে আপনি নিজেই সতর্ক হন এবং অন্যদেরকে সতর্ক করুন। আর অবশ্যই মাস্ক বা হাতে গ্লাভস পেপার ব্যবহার করবেন যা আপনাকে এই ভাইরাসটা থেকে বা মাদক থেকে আপনাকে সুরক্ষিত রাখে। আসসালামু আলাইকুম। একটু আগে আপনাদের কাছে আমি যে বিষয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো মানে মাদক, এক ধরনের মাদক যার নাম হচ্ছে সাধারণ নিঃশ্বাস এবং এক ধরনের গাছের বীজ থেকে তৈরি। এটা হয়তো আপনার মূল্যবান জীবন বা আপনার মূল্যবান সময়কে নষ্ট করতে পারে বা ক্ষতি হতে পারে একটি মূল্যবান জীবন। সো এর থেকে আমরা সকলে সতর্ক থাকি এবং বিরত থাকি এবং যারা এই কাজটা করতেছে বা এই কাজ চলতেছে আশা করি তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক এবং এর থেকে সচেতন থাকুক একটি দেশ এবং জনগণ। সো আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।